চোরের ভয়ে অপরিপক্ক আখ কেটে ফেলতে বাধ্য হলাম। এই যে এই আখগুলো এখনো পরিপক্ক হয়নি, আরও 5-6 মাস গেলে হয়তো খাওয়ার উপযোগী হতো, কিন্তু আমি এখন বাধ্য হলাম কাটতে। এখানে আরও কিছু আছে, আরও হয়তো 2টার মতন কাটা যাবে। এভাবে করে যেখানে যেখানে আছে খাওয়ার উপযোগী হয়েছে সেগুলো কেটে ফেলতে হবে। কেটে ফেলে মানুষজনকে খাইয়ে দিতে হবে, আত্মীয়স্বজন সবাইকে, কারণ এই আখ থাকবে না, আসলে চোরে নিয়ে যাবে। এখন তাই করতেছি, আখ কাটতেছি। আলহামদুলিল্লাহ খামার থেকে এই মরিচগুলো সংগ্রহ করলাম। এর ভিতরে একটা বোম্বাই মরিচও আছে, আর কিছু পেঁপে পারতেছি। চোরেরা নেওয়ার পরও কিছু পেঁপে, এই যে বোম্বাই মরিচ গাছ, চোরেরা নেওয়ার পরও গাছে কিছু পেঁপে রয়ে গেছে। এই যে আলহামদুলিল্লাহ, এগুলো হারভেস্ট করি, আত্মীয়স্বজনকে দিব, নিজেরাও আল্লাহ খাওয়াইলে খাবো। এই গাছ থেকেও পেঁপে পারলাম, দেখি কটা পেঁপে পারা যায় কিনা। বিকালে রোদটা খুব ভালো পড়ে, তাই মনে হয় পেঁপেগুলো হচ্ছে ভালো। পেঁপে আমার খুবই পছন্দের একটা সবজি। বেশি বড় হয় নাই, তারপরও পেরে নিয়ে যাই, কারণ চুরে নিয়ে যাবে। দেখাই আপনাদেরকে, এই যে আমার আনারস গাছ, ওয়ান অ্যান্ড অনলি, একমাত্র আনারস গাছ। দেখি এই যে আরও একটা পেঁপে গাছ আছে। আজকে পুকুর পাড় থেকে একটা পাকা পেঁপে নিয়েছিলাম, যেটা হালকা একটু পাখিতে খাইছে। এই যে পেঁপেগুলো নিয়ে নেই। যা যা নেওয়া সব কিছুই নিতে হবে, কারণ কারোর জন্য রেখে লাভ নাই, কারণ নিয়ে যাবে। দেখাই, ঝাড় জাতীয় চুই গাছ আছে না, সেই ঝাড় জাতীয় যেটা গাছ মাটিতে হয়, গাছে না, মাশাল্লাহ সে একটা চুই গাছ। এই যে এখান থেকে কিছু চারা বানানো যায় কিনা দেখবো।